শরীর খারাপ হলে মা গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। কর্মক্লান্ত খড়খড়ে হাত, কিন্তু আদরটা মোলায়েম। কত রকম স্টাইলে চুল বাঁধতে পারি, তবু সন্ধ্যায় চিরুনি দিয়ে জ্বর ছাড়িয়ে বিনুনি এঁটে গাডার দেওয়াটার কি অদ্ভুত প্রশান্তি। জ্বর পেট খারাপ হলে তেলতালে ঝোল দিয়ে নরম ভাত মেখে খাইয়ে দেয় কি অপরিসীম তৃপ্তি। আড়ম্বরহীন রান্নাও গুছিয়ে পাত সাজিয়ে দেয়ায় কি আশ্চর্য যে ক্ষমতা রাখে, সে হলো মা। মায়ের হাতে মাখা নবান্ন বা সিন্নি, মুড়ি তরকারি বা ফেনা ভাত জাস্ট অমৃত। শরীর খারাপে মাথা হেঁট করে মাথা ধুইয়ে দেওয়ার এমন আরাম আর অন্য কোথাও পাবো না। ধেড়ে বুড়ো হয়ে গেছি, তবু মায়ের কোলে মাথা রেখে তেল হলুদ থাকা মাছ, সার্ফ সাবানের মিশেলে সে ককটেলে গল্পটা পৃথিবীর যাবতীয় পারফিউমকে হার মানায়। মা ভোরবেলা উঠবে, কলকল করে কথা বলবে, বকবে, চিৎকার করবে, খলবল করে কাজ করবে, রেগে যাবে, এ ঘর ও ঘর ন্যাতা বালতি হাতে নিয়ে চষে বেড়াবে, খরম খরম আওয়াজ করে রান্না করবে, ফোন রাখ বলে চেঁচাবে, আমাকে বিনা পয়সার চাকর পেয়ে গেছিস বলে বাড়ি মাথায় করবে। এটাই তো মা, এটাই অভ্যাস। মা অসুস্থ হলে সব কিছু কেমন শূন্য লাগে, খাঁ খাঁ করে। আমাদের থেকে কিছু আয়ু যোগ বিয়োগ করে এসব মাকে অমর করে রাখা যায় না? যায়? যায় না? বলো না, যায় কি?